হরে কৃষ্ণ। তো আমরা ধারাবাহিকভাবে গৌড়ীয় ব্রহ্ম মধ্ব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় গুরু আচার্যবৃন্দের জীবন নিয়ে আলোচনা করে আসছি। এই প্রসঙ্গে আমরা এসে উপস্থিত হয়েছি প্রায় অন্তিম পর্যায়ে। আজকে আমরা আলোচনা করব শিল কৃষ্ণ के पास मूर्ति अभयचरण अरविंद भक्ति वेदांत स्वामी शिल प्रभुपादे परमाराध्य गुरुदेव शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिल प्रभुपाদের জীবন সম্পর্কে আলোচনা করব। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ ছিলেন সিংহ গুরু, অর্থাৎ তার প্রচার ছিল সিংহের মতো গর্জনমূলক। তিনি তার প্রচারের মাধ্যমে তিনি জড় জগতের অপসাম্প্রদায়িক যে সকল অজ্ঞানতার অন্ধকার জগতে মানে বিস্তৃত ছিল তা তিনি বিনাশ করেছিলেন। তিনি এমন একজন মহান আচার্য ছিলেন যে সেই সময় যে অপসম্প্রদায়রা তাদের কুমত প্রচার করে, বিশেষভাবে যে সকল ব্যক্তিরা ত্যাগীর আশ্রয় অবলম্বন করেছিল তারা যোশিত সঙ্গের দ্বারা কুলসিত হয়ে গিয়েছিল। আপনারা জানেন হয়তো এই যে গৌরীয় বসন, ব্রহ্মচারী বেশ বা সন্ন্যাস বেশ, গৈরিক বসন, এই বসনটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদ মহাপ্রভুর পরবর্তীতে শুরু করেছিলেন। শ্রীমান মহাপ্রভু গৈরবসন ধারণ করেছিলেন, কিন্তু তার পরবর্তী যে সকল বাবা বৈষ্ণবগণ আছে ষড়গোস্বামীদের মধ্যে কেউ গৌরীবসন ধারণ করেননি। তার পরবর্তীতে কোনো আচার্য গৌড়ীয় এই গৈরিক বস্ত্র দেখা যায় না। কেবলমাত্র শ্রীমান মহাপ্রভু, স্বরূপ দামোদর আর যে কতিপয় সন্ন্যাসী ভক্ত ছিলেন তারাই গৈরিক বস্ত্র মহাপ্রভুর সময়কালীন ধারণ করেছেন। তার পরবর্তীতে আর কেউ গৈরিক বস্ত্র ধারণ করেন। পরবর্তীকালে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গৈরিক বস্ত্র ধারণ শুরু করেছিলেন। কখন শুরু করেছিলেন? যখন তার গুরুদেব ছিল গৌরকিশোরদাস বাবাজি মহারাজ অপকট হন। অপকটের পরে সেই সকল প্রসিদ্ধ বাবাজিরা যারা নিজেদের ত্যাগী বৈষ্ণব বলে প্রচার করত, বাকি তো মানে অপসাম্প্রদায়িক ব্যক্তিরা, তারা কি করত, বাইরে পুরো বৈরাগী বেশ ধারণ করতো আর ভেতরে স্ত্রী সঙ্গ করত। যখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ অবকট হন তখন তাদের ইচ্ছা ছিল যে আমরা যদি তাকে সমাধিস্থ করি তাহলে কিছু পাওয়া যাবে, ওর সমাধি থেকে কিছু কামাই করতে পারবে। কারণ এই জন্য টাকা কিছু পাওয়া যাবে। ধরুন একজন প্রসিদ্ধ বৈষ্ণব, আর তাকে সমাধিস্থ করলে তার সমাধিতে মানুষ এসে প্রণাম করবে, দক্ষিণা দেবে, সেগুলো আমাদের অধিকারে আসবে। এরকম কিছু প্ল্যান করে তারা নিজেদের মধ্যে গৌরকিশোর দাস মহারাজকে সমাধিস্থ করার জন্য সে চিন্তা করলো। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় ছিলেন তার একমাত্র শিষ্য, ব্রহ্মচারী শিষ্য। তিনি তখন ওখানে যান, ওখানে গিয়ে বলেন যে হ্যাঁ আপনারা সমাধি দিতে পারেন, আমার গুরুদেবের প্রতি আমার অধিকার আছে, কিন্তু আপনারা যেহেতু আমাদেরকে দিতে চাইছেন না। তখন তারা বলল যে আমরা ত্যাগী, আমরা সন্ন্যাসী, আর গৌরকিশোর দাস মহারাজ ছিলেন ত্যাগী বৈষ্ণব, তার একমাত্র অধিকার আমাদের আছে। যেহেতু তুমি বৈরাগী নয় বা ত্যাগীর বেশ ধারণ করে নাই, সেহেতু তুমি এটা তার শরীরে স্পর্শ করতে পারো না। কিন্তু গৌরকিশোর দাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পাদ বললেন আচ্ছা আপনারা তখনই স্পর্শ করতে পারবেন, আপনারা বলুন কে 2 বছর স্ত্রী সঙ্গ করেননি, হাত তুলুন। আচ্ছা ঠিক আছে, কেউ হাত তোলেনি। কে 1 বছর স্ত্রী সঙ্গ করেননি, হাত তুলুন। কেউ হাত তোলেনি। কে 6 মাস স্ত্রী সঙ্গ করেননি, হাত তুলুন। কেউ হাত তোলেনি। কে 1 মাস স্ত্রী সঙ্গ করেননি, হাত তুলুন। কেউ হাত তোলেনি। কে 7 দিন স্ত্রী সঙ্গ করেননি, হাত তুলুন। কেউ হাত তোলেনি। কে 3 দিন স্ত্রী সঙ্গ করেননি, হাত তুলুন। কেউ হাত তোলেনি। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তখন যে ব্যক্তি ওখানে একজন প্রসিদ্ধ মানে যিনি সমাজের পরিচালক ছিলেন তিনি উপস্থিত ছিলেন। তিনি বললেন আপনি কিভাবে বুঝবেন যে ওরা স্ত্রী সঙ্গ করেছে? বলছে আমাকে আমার প্রমাণের দরকার না, ওরা যেহেতু বৈষ্ণব আমি ওদের মুখের কথাটাই বিশ্বাস করব। ওরা সত্যি কথাই বলুক যে আমরা স্ত্রী সঙ্গ করি না, তাহলে আমার গুরুদেবকে ওরা স্পর্শ করতে পারে। তার মানে আপনারা এখান থেকে বুঝতে পারি সেই সময় বৈরাগী বেশ অবলম্বন পূর্বক কত অধপতিত দশাতে পরিণত হয়েছিল এই বৈষ্ণব সমাজ।
13টা উপসম্প্রদায় তথা রাম গোস্বামী বলেছেন, পরবর্তীতে বলছি। তার মধ্যে এই সকল বৈরাগী বেশধারী বাবাজিরা ত্রিসঙ্গে লিপ্ত হতো, আর সবাই সেবা দাসী আদি নাম দিয়ে নিজেদের সাথে একজন করে মহিলারা, জানি না এখন আসে কিনা, আবার এখন যেহেতু আমাদের সম্প্রদায় বিশেষভাবে বিস্তার হয়েছে, তাই কিছু কিছু মানুষ এই সকল শাস্ত্র জানতে পারছে, তাই নিজেদের গোপন করে নিচ্ছে। তো সেই সময় এইভাবে প্রাচুর্য দেখা যাচ্ছিল। গৌরকৃষ্ণ দাস বাবাজির মহারাজেরও আমরা জীবনী আলোচনা করেছি, সেখানেও প্রায় মানুষের বিষয়ে গৌরকৃষ্ণ দাস মহারাজ বলতেন ওরা ত্রিসঙ্গ করে, বিধবার সঙ্গ করে। আর এখানেও ভক্ত সাধু সরেশ ঠাকুর সময়েও এরকম অবস্থা ছিল। তাই তিনি পরবর্তীতে এই গৈরিক বসন নিজের ধারণ করেছিলেন সন্ন্যাসী বেশ, এবং সমস্ত গৃহত্যাগী ভক্তদের জন্য তিনি এই গৈরিক বসনের ব্যবস্থা করেছিলেন। বিশেষ করে এই উদ্দেশ্যে যদি তারা ত্রিসঙ্গ করতে যায় আপাতত ধরা পড়বে। সেই ছিলেন সিংহগুরু। তিনি যখন প্রচার করতেন কোনো কিছু পড়াও করতেন না, যেটা সত্য কথা তিনি অপ্রকট ভাবে বর্ণনা করতেন। যাই হোক, ভক্ত সিদ্ধান্ত সরেশ ঠাকুর মহাশয়কে ভক্তিবিনোদ ঠাকুর এই গৌড়ীয় বৈষ্ণবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করেছিলেন। তার পরবর্তীতে তিনি আবির্ভূত হয়েছিলেন 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি বাংলার 1880 সালের মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথি শুক্রবারে পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দিরের সন্নিকটে নারায়ণ ছাতা নামক স্থানে। তো ভগবতী দেবীর কোলে তার দ্বিতীয় পত্নী ভক্তিবিনোদ ঠাকুরের দ্বিতীয় পত্নী ভগবতী দেবীর কোলে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাকে জ্যোতিষীগণ কোষ্ঠী গণনা করে তাদের একজন মহাপুরুষোত্তর বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তার 6 মাস পরে জগন্নাথ দেবের রথযাত্রাতে তার বাড়ির সামনে 3 দিন জগন্নাথ আটকে গিয়েছিলেন। কোনো কারণবশত জগন্নাথের ইচ্ছাতে রথ 3 দিন ওইখানে অচল ভাবে ছিল। তখন ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশে ভগবতী মা দেবী তার পুত্র বিমলা প্রসাদকে নিয়ে রথের কাছে যান। তখন বিমলা প্রসাদকে রথের উপরে ঠান্ডারা নিয়ে যায়। তখন তিনি হামাগুড়ি দিয়ে জগন্নাথের চরণ স্পর্শ করতে যান। তখন জগন্নাথের গলদেশ থেকে একখানা মালা তার মস্তকে পতিত হয়। আর তখন সমস্ত পাণ্ডারা খুব আনন্দিত হয় এবং হরিধ্বনি করেন, এবং তারা বলেন এই পুত্র জগন্নাথের মহিমা সমস্ত জগতে প্রচার করবে। তখন ভগবতী দেবী ভক্তিবিনোদ ঠাকুর খুব প্রসন্ন হন, পাণ্ডবদের এবং জগন্নাথ দেবের জয় কীর্তন করেন। তো এইভাবে পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপে চলে মায়াপুরে অর্থাৎ বঙ্গদেশে আসেন মহাপ্রভুর বাণী প্রচারের জন্য। এখানে তিনি তার মায়ের মুখ থেকে মহাপ্রভুর যশগাথা শ্রবণ করে বাল্যকাল অতিবাহিত করেন। 1881 খ্রিস্টাব্দে যখন ভক্তিবিনোদ ঠাকুর 6 মাস বয়সে বিমলা দেবীর প্রসাদ দ্বারা তার অন্নপ্রাশন করেছিলেন এবং নামকরণ করেছিলেন বিমলা প্রসাদ। তো তিনি 1881 খ্রিস্টাব্দে 7 বছর বয়সে ভক্তিবিনোদ ঠাকুরের কলকাতায় বাগবাগানস্থ ভক্তি ভবনে ভিত্তি খননকালে মৃত্তিকার মধ্য থেকে কুর্মদেবের বিগ্রহ প্রাপ্ত হয়েছিলেন। আর সেই বিষ্ণু বিগ্রহ ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর মহাশয়কে প্রদান করেছিলেন। তিনি খুব নিষ্ঠা সহকারে সেই বিগ্রহের সেবা করতেন এবং এত অল্প বয়সেও তিনি নির্দিষ্ট সংখ্যক হরিনাম মালা প্রত্যাহ তুলসী মালাতে জপ করতেন। তো তারপর তিনি বিমলা প্রসাদের বিভিন্ন শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য ছিল। তিনি যা কিছু অধ্যয়ন করতেন সব মনে থেকে যেত। আর তিনি স্কুলের কথা আদি পড়তেন না, স্কুলের বই আদি পড়তেন না, তিনি শাস্ত্রগ্রন্থ পড়াশোনা করতেন। তারপরেও তিনি স্কুলের মাস্টারকে যথাযথভাবে উত্তর দিতে পারতেন প্রশ্ন করলে। তিনি এত গভীর পাণ্ডিত্য ছিলেন, তিনি যা কিছু শ্রবণ করতেন তার মাথাতে পুরো একদম নোট পারদর্শী ছিলেন। যাই হোক, তিনি তার এই পাণ্ডিত্য দর্শন করে তিনি জ্যোতিষ শাস্ত্রে আদিতে অনেক পারদর্শিতা লাভ করে। জ্যোতিষ গণিত আদিতে পারদর্শিতা দেখে তাকে সুপাণ্ডিত্য লক্ষ্য মহাভাগবত গুরুবর্গ তাকে সিদ্ধান্ত সরস্বতী করেন। তার এই পাণ্ডিত্য দর্শন করে তাকে সিদ্ধান্ত উপাধি সরস্বতী উপাধি প্রদান করেছিলেন। আর তিনি এই নামে পরবর্তীতে অভিহিত হন। তিনি এক সময় কলকাতার বিডন স্কোয়ারে বসে তিনি বন্ধু বান্ধবগণের সাথে ধর্ম সম্পদে আলোচনা করতেন। আর তখনই তিনি চিরকুমার সভা নামে একটি সমিতি গঠন করেন। অর্থাৎ সেখানে যে সকল সদস্যরা থাকবে তারা সবাই আজীবন ব্রহ্মচারী থাকবে। কিন্তু কেবলমাত্র তারা পরবর্তীতে পারেনি, তিনি কেবল একমাত্র আজীবন ব্রহ্মচারী ছিলেন। তো মহাপ্রভুর বিশুদ্ধ প্রেম ধর্মে তাৎপর্য অবগত হয়ে তিনি সমাজের 13টা অপসম্প্রদায় আহুল বাউল কর্তাবরণ রাজার বেশাই সহজে স্মার্ত জাত গোসাই অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরিক তোতা কহে তার সঙ্গ নাই করি তোদারাম দাস গোস্বামী বাদ
এই 13টা অপসম্প্রদায় উল্লেখ করেছিলেন। আর তিনি তার এই অপসম্প্রদায় সম্পর্কে তিনি অবগত হয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় এই অপসম্প্রদায়ের অন্ধকারকে দূরীভূত করার জন্য তিনি খুব ব্যাপকভাবে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য পরিস্থিতি শুরু করেছিলেন। মহারাজ রাধাকিশোর বাহাদুর শ্রী সরস্বতী ঠাকুরের উপর যুবরাজ বাহাদুর তিনি কিছু চাকরি করেছিলেন। 1895 খ্রিস্টাব্দে সরস্বতী ঠাকুর শুক্লবৃত্তিতে জীবনযাপনের নিমিত্ত স্বাধীন ত্রিপুরা রাজ্যে রাজন্যবর্গের জীবনী রাজরত্নাকর প্রণয়নে সহকারী সম্পাদকের পদ গ্রহণ করেন। তারপরে রাজা গ্রন্থাগারের প্রধান প্রধান গ্রন্থসমূহ অধ্যয়ন করেন। তারপরে মহারাজ রাধাকিশোর বাহাদুর সরস্বতী ঠাকুরের উপরে যুবরাজ বাহাদুর ও রাজকুমার ব্রজেন্দ্র কিশোরের বাংলা ও সংস্কৃত শিক্ষার ভার অর্পণ করেন। 1 বছর পরে অর্থাৎ তিনি রাজগুরুর পদ গ্রহণ করেছিলেন। তারপরে 1 বছর পরে সরস্বতী ঠাকুরের উপর কলকাতার বিভিন্ন কার্য পরিদর্শনের ভার ন্যস্ত হয়েছিল। তার সততা ও কার্যদক্ষতা দেখে মহারাজ বাহাদুর অতিশয় আনন্দিত হন। শীঘ্রই সরস্বতী ঠাকুরের হৃদয়ে রাজকার্যে প্রবল বিতৃষ্ণার উদয় হলে তিনি অবসর গ্রহণের অভিপ্রায় যাপন করলে মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর তার সততা ও নিরন্তর একান্তভাবে হরিকথা প্রচারের অভিপ্রায় লক্ষ্য করে 1905 খ্রিস্টাব্দ হতে তাকে পূর্ণ বেতনের পেনশন প্রদান করেন। তিনি চাকরি করছিলেন না, তারপরেও তাকে পূর্ণ বেতন প্রদান করতেন পেনশন হিসাবে। তিনি এইটা কেবলমাত্র 3 বছর গ্রহণ করেছিলেন, 4 বছরের মতো গ্রহণ করেছিলেন, তারপরে তিনি ওটা বন্ধ করে দেন। তো ভক্তিবিনোদ ঠাকুরের সাথে কাশী, বারাণসী, প্রয়াগ আদি সমস্ত তীর্থ ভ্রমণ করেন। তারপরে রামানুজাচার্যের যে সকল বৈষ্ণব সম্প্রদায়ের শিক্ষাসমূহ তিনি আয়ত্ত করে তিনি আরো সংস্কার আদি বিশেষভাবে তিনি পারদর্শিতা লাভ করেন। 1898 সালে গদ্রুম দ্বীপস্থ সানন্দ সুখদ কুঞ্জে শ্রী গৌরকিশোর দাস বাবাজির মহারাজের সাথে প্রথম সাক্ষাৎকার হয়। আর তখন গৌরকিশোর দাস বাবাজির মুখ থেকে একটি সুন্দর প্রসিদ্ধ ভজন শ্রবণ করেছিলেন। আর তার মাধ্যমে তিনি এত আনন্দিত হয়েছিলেন, পরবর্তীতে তিনি তাকে গুরুরূপে গ্রহণ করেছিলেন। সেটা সুন্দর একটা ভজন, যদি আমার সুর ভালো না গাইতে পারছি না। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, রাধে রাধে গোরা জয় রাধে রাধে, দেখা দিয়ে প্রাণ রাখো রাধে রাধে, তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে, রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, রাধে কানু মনোমোহিনী রাধে রাধে, রাধে অষ্টসখের শিরোমণি রাধে রাধে, রাধে বিশ্বভানু নন্দিনী রাধে রাধে। এখনো যদি আপনারা কোনোদিন ব্রজপত্তন অর্থাৎ চৈতন্য মঠে যান, চন্দ্রশেখর আচার্যের ভবনে নবদ্বীপ মায়াপুরে, ওখানে রাধাকুণ্ড তথা গৌরকিশোর দাস মহারাজের সমাধি মন্দির বিরাজিত, সেখানে এই ভজনটা খুব সুন্দরভাবে অঙ্কিত করা রয়েছে, আপনারা পড়তে পারেন। তো তিনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বিবেকানন্দী অর্থাৎ ভজনানন্দে ছিলেন। তিনি সর্বদা নিজের ভজনে নিরত থাকতেন। সরস্বতী ঠাকুর বাবাজি মহারাজ এসে চরণে দীক্ষার জন্য প্রার্থনা করতেন, কিন্তু তিনি তাকে দীক্ষা দিতেন। তিনি বলেন, মহাপ্রভুকে আমি জিজ্ঞাসা করব, মহাপ্রভু যদি আমাকে আদেশ করে আমি তাহলে দীক্ষা প্রদান করবো। তো মহাপ্রভুকে জিজ্ঞাসা করেনি করে 3-4 বার তাকে ঘুরিয়ে দিচ্ছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় বলছেন, আপনার মহাপ্রভু কপট, আর আপনি আমার সাথে কপটতা করছেন, আমাকে দীক্ষা দিতে চাইছেন না। আমি দেখবো, আমিও দীক্ষা না নিয়ে আপনার কাছ থেকে যাব না। যেভাবে সরস্বতী ঠাকুর বলে, আপনি কপট চূড়ামণির সেবা করছেন, তাই আমাকে বঞ্চনা করতে চান। পক্ষাঘাতে সরস্বতী ঠাকুর ধৈর্য নিষ্ঠা পরিত্যাগ করলেন। একসময় রামানুজাচার্য তার গুরুদেব গোষ্ঠীপূর্ণর কাছে প্রায় কয়েকবার ঘুরিয়ে দিয়েছিল। গোষ্ঠীপূর্ণ তাকে মন্ত্র প্রদান করছিল না। যখন যামুনাচার্য প্রকট হয়, যামুনাচার্যের 9 জন প্রসিদ্ধ শিষ্য ছিল, তাই তিনি যামুনাচার্যের কাছ থেকে সরাসরি শিক্ষা নিতে না পেরে তার 9 জন শিষ্যের কাছ থেকে যামুনাচার্যের শিক্ষা সমাহিত করার চেষ্টা করছিলেন। আর তখন তিনি যামুনাচার্যের কাছ থেকে তার যে গোষ্ঠীপূর্ণর কাছ থেকে মহাপূর্ণের কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেছিলেন। কিন্তু যে প্রসিদ্ধ যে ওং নমো নারায়ণের মন্ত্র রয়েছে, মহামন্ত্র শ্রী সম্প্রদায়, তিনি গোষ্ঠীপূর্ণর কাছ থেকে প্রাপ্ত হতে চেষ্টা করছেন। গোষ্ঠীপূর্ণ তাকে বারবার ঘুরিয়ে দিচ্ছিলেন, তাকে মন্ত্র প্রদান করছিলেন না। কিন্তু পরবর্তীতে গুরুদেবের কৃপা লাভ করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং পরবর্তীতে তিনি তার কৃপা লাভ করতে পেরেছিলেন। ঠিক সেই রূপেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এইভাবে তিনি ধৈর্য ধারণপূর্বক তার কৃপা লাভের জন্য অবস্থান করছিলেন। আর তার এরকম
বিনয় এবং তার ধৈর্য দর্শন করে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের হৃদয় বিগলিত হয় এবং তিনি তাকে ভাগবত সিদ্ধান্ত অনুসারে দীক্ষা প্রদান করেছিলেন এবং নাম প্রদান করেছিলেন বার্ষ ভানবী দেবী দ্বৈত দাস। তো তিনি 1897 থেকে বৈষ্ণব স্মৃতি হরিভক্তি বিলাসের বিধান অনুসারে চাতুর্মাস ব্রত পালন করতেন। তিনি স্বহস্তে হব্বিষ অন্ন রন্ধন করতেন। এখন চতুর্মাস ব্রত চলছে। নিজে হাতে হব্বিষ অন্ন রন্ধন করে সেবন করতেন, মাটির উপরে শয়ন করতেন এবং মাটির উপরে অন্ন রেখে গোগ্রাসে অর্থাৎ মুখ লাগিয়ে সেবন করতেন। আর তার বৈরাগ্য দেশে গৌরকিশোর দাস মহারাজ তাকে প্রভু বলতেন। তার নিজের শিষ্যকে তিনি প্রভু জ্ঞান করতেন। চাতুর্মাসের সম্পর্কে হরিভক্তি বিলাসে এই ব্রতকে বৈষ্ণব ব্রত বলে বর্ণনা করা হয়েছে। কর্তব্যং কৃষ্ণ ভক্তি বিবিধ, অর্থাৎ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। তার অনুগামীগণ যত্নের সহিত এই ব্রত পালন করে থাকেন। এখনো আমরা সবাই তার অনুগামী হিসাবে পালন করে থাকি। একদা ভক্তিবিনোদ ঠাকুর সরস্বতী ঠাকুরকে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচারের জন্য তদীয় লুপ্ত তীর্থস্থানগুলি প্রকাশ করার আদেশ প্রদান করেন। তিনি 1905 খ্রিস্টাব্দ হতে একান্তভাবে ভজন করতেন। তিনি নামাচার্য হরিদাস ঠাকুরের দৃষ্টান্ত অনুসারে তিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম গ্রহণ করতেন এবং মাসে 1 কোটি নাম গ্রহণের সংকল্প গ্রহণ করেছিলেন। তিনি 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন। তিনি 1918 খ্রিস্টাব্দে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যখন অপকট হন, তারপরে তিনি নিজে হাতে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে আলেখ্যর সামনে থেকে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন এবং তিনি পরবর্তীকালে অনেক শিষ্যকে ত্রিদণ্ড সন্ন্যাস প্রদান করেছেন। কিন্তু তিনি শিষ্যদেরকে প্রভু জ্ঞান করতেন, অর্থাৎ তাদেরকে গুরু জ্ঞান করতেন। তিনি তাদের কাছ থেকে তাদেরকে কখনো শিষ্য জ্ঞান করতেন না। আবার তিনি শিষ্য গ্রহণ না করলে বৈষ্ণব বংশ ধ্বংস হয়ে যাবে বলে তিনি দীক্ষাও প্রদান করতেন। বিনয়ের পর আকাশটা ছিলেন, কিন্তু যাদেরকে দীক্ষা দিতেন তাদেরকে গুরুর মতো শ্রদ্ধা করতেন। তিনি বলতেন, যদি গুরু তো নিজেকে গুরু বলে মনে করে তাহলে তাকে হসুক একটা লোভ হয়ে যাবে, তাহলে সে 1 নম্বর গুরু, যদি নিজেকে গুরু মনে করে। এইভাবে তিনি তার শিক্ষা প্রদান করেছিলেন এবং তার কথার সাথে তার দৃষ্টান্ত তিনি তার শিষ্যদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতেন, তাদেরকে প্রভুর জ্ঞান করতেন। এখনো আমাদের তার ধারাবাহিক অনুসারে আমরা পরস্পরকে প্রভুভাবে সম্বোধন করে থাকি, মাতাজিদেরকে মাতাজি সম্বোধন করে থাকি। তিনি একসময় 1911 খ্রিস্টাব্দে বালিঘাইতে, মেদিনীপুর জেলার বালিঘাইতে একটা ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সভা আয়োজন হয়েছিল। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর অসুস্থ অবস্থাতে যেতে পারেনি। সেখানে ভক্ত সিদ্ধার্থ সরস্বতী গোস্বামী পাদ উপস্থিত ছিলেন। আর সেখানে তিনি তার প্রাঞ্জল বক্তৃতার মাধ্যমে পণ্ডিত ব্রাহ্মণদের বিশাল প্রশংসা করেন। তা দেখে ব্রাহ্মণরা খুব আনন্দিত হয়। পরবর্তীকালে তিনি বৈষ্ণবদের প্রশংসা করতে শুরু করেন। আর তিনি অত্রি সংগীতার বিধান অনুসারে বলেছিলেন, যিনি সন্ধ্যা স্নান জপ হোম নিত্য দেবতা পূজা অতিথি সৎকারে বৈশ্যদের পূজা করেন তিনি দেব ব্রাহ্মণ। ব্রাহ্মণদের অনেক সিলেবাস দিয়েছেন, 4-5 প্রকার ব্রাহ্মণের নির্ণয় করেছেন। তারপরে বলছেন, ব্রাহ্মণগণ কখনো বংশ পরম্পরাতে হয় না, তার প্রমাণ দিয়েছে মিগি থেকে ঋষ্যসিংহ মুনি, কুশ থেকে কৌশিক মুনি, জম্বুক অর্থাৎ সিগাল থেকে জাম্বক মুনি, বাল্মীকি মুনি মাটি থেকে উইবকা থেকে জন্ম হয়েছে। এরকম অন্যান্য মুনি ঋষিরা তারা বংশ পরম্পরাতে ব্রাহ্মণ ছিল না, কিন্তু তাদের কর্মের মাধ্যমে ব্রাহ্মণ হয়েছে। যেমন আপনার একাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে ঋষভদেবের 100 জন পুত্র ছিল, তার মধ্যে 81 জন বর্ণাশ্রমী ব্রাহ্মণ হয়েছিল, আর একজন আর করভার্জনাদি 9 জন ছিল মহামুনি ছিল, অর্থাৎ আমরা তাদের জীবনী পাই। আর ভরদাদি 10 জন ক্ষত্রিয় রাজা হয়েছিল। তার নিজেরই পুত্র ভরত আমাদের ঋষভদেবের পুত্র হওয়ার পরেও 100 জনই তারই পুত্র ছিল, তার মধ্যে 9 জন মহামুনি হয়েছিল। তারপরে কর্মমাগ প্রবর্তন ব্রাহ্মণ হয়েছিল 81 জন, আর 10 জন ক্ষত্রিয় হয়েছিল। এখান থেকে বোঝা যায় তাদের কর্মটা হচ্ছে নিজেদের কর্ম অনুসারে ব্রাহ্মণত্ব, বা তাদের গুণ এবং কর্ম অনুসারে। মহাভগবত গীতাতে বলেছে গুণকর্ম বিভাগ, গুণ এবং কর্ম অনুসারে তাদের পরিচয় হয়ে থাকে। তাই শুক্রকুলে জন্মগ্রহণ করলে কেবল ব্রাহ্মণত্ব হয় না। এইভাবে তিনি ব্রাহ্মণদের মর্যাদা স্থাপন করার পরে বৈষ্ণবের বিষয়ে বর্ণনা করেছেন যে
অর্থাৎ বৈষ্ণব বর্ণ বহির্ভূত হলেও ত্রিভুবনকে পবিত্র করে তার অনেক প্রকার দিয়েছেন, মানে প্রমাণ দিয়েছে। এইভাবে তিনি প্রথমে ব্রাহ্মণের মহিমা কীর্তন করার পরে বৈষ্ণবের মহিমা কীর্তন করেছে, এবং তিনি জন্মসূত্রে ব্রাহ্মণ না হলেও শালগ্রাম সেবার অধিকার আছে বলে তিনি স্থাপন করেছিলেন। আর তখন ব্রাহ্মণগুলোর বাক বন্ধ হয়ে গেছিল, কারণ তিনি পুরো শাস্ত্র যুক্তি দিয়ে বিচার করে বলেছিলেন। আর তখন সেখানে যে সকল সভাপতিরা ছিল, মধুসূদন গোস্বামী, রামানন্দ দাস বাবাজি, সীতানাথ ভক্তি তীর্থ আদি অন্যান্য বৈষ্ণবগণরা, তারা তাদের সংক্ষিপ্ত প্রবচন প্রদান করার পর তারা কেউ তার বিরোধিতা প্রশ্ন উপস্থাপন করতে পারেনি, এবং তারা খুব প্রসন্ন হয়েছিলেন। তখন ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় সভা শেষে 2 ঘন্টা প্রবচন প্রদান করেছিলেন। 2 ঘন্টা প্রবচন প্রদানের পরে সেখানে লক্ষ হাজার হাজার মানুষ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই পদধূলি গ্রহণ করার জন্য ধাবিত হয়েছিল। আর তাকে এমনভাবে ঘিরে ফেলেছিলেন, তাকে কেউ বের করে নিয়ে যেতে পারছিলেন না। তখন সবাইকে শান্ত করলো তার সেবকরা, যে আপনাদেরকে অভিলাষ পূরণ করা হবে, পদধূলি দেওয়া হবে, আপনারা শান্ত হন, শান্ত হন। তাদেরকে শান্তন করার পর ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক গামলা জলে একটু চরণ স্পর্শ করি। ভক্ত সিদ্ধান্ত ঠাকুর এত বন্যা হয়েছিলেন, কাউকে পদ স্পর্শ করতে দিতেন না, পদধূলি দিতেন না, এমনকি তিনি কেউ প্রণাম করে তাকে ঘুরে প্রণাম করতেন। তো তাই বাধ্য হয়ে তিনি জলের মধ্যে তার পদস্পর্শ করেছিলেন, এবং তার মধ্যে কয়েক কলসি জল মিশিয়ে চরণামৃত বিতরণ করেছে। কয়েক নিমিষের মধ্যে চরণামৃত সমাপ্ত হয়ে গেছিল, এত মানুষ আকৃষ্ট হয়েছিল। তো এইভাবে তিনি বৈষ্ণব এবং ব্রাহ্মণের মাহাত্ম্য, বৈষ্ণবদের যে মাহাত্ম্যকে জগতে স্থাপন করেছিলেন। 1980 সালে এইভাবে তিনি অনেক প্রকার ভ্রান্ত মতবাদকে প্রদর্শিত করে মহাপ্রভুর বিগ্রহ প্রচার দিয়ে এসব করতে থাকে। তারপরে গৌরকৃষ্ণ দাস মহারাজ বললেন যে তুমি নিষ্ঠা সহকারে আগে হরিভজন করো। তাই তিনি 100 কোটি নাম যজ্ঞ করার পরে পরবর্তীকালে তিনি আবার ব্যাপক হারে ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ অনুসারে ব্যাপক হারে প্রচার করেছিলেন। তারপরে গৌরকৃষ্ণ দাস মহারাজের অপকটের পরে তাকে এই যে বর্ণনা করেছে, তিনি তাকে তার দেহকে নিয়ে আসেন, এবং গৌরকৃষ্ণ দাস মহারাজ অপকটের পরে তিনি বর্ণনা করেছিলেন যে আমার এই শরীরকে বৃন্দা নবদ্বীপের রজের উপরে টেনে টেনে নিয়ে যাবে। কিন্তু ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় বললেন, তিনি তার বিনয়বশত এই কথা বলেছে, আপনারা সেই সকল বৈষ্ণবকে চিনতে পারেন, তাই আপনাদের এটার কোনো অধিকার নেই। যার মৃতদেহ হরিদাস ঠাকুরের মতো ব্যক্তির মৃতদেহ মহাপ্রভু নিজে মস্তকে বাহন করে থাকে, আর আপনি তাদেরকে নবদ্বীপের রজে টানতে চাইছেন। বৈষ্ণব হচ্ছে তার বিনয়ের পরাকাষ্ঠা। তিনি তার বিনয় প্রদর্শন করে নবদ্বীপের প্রতি তার ভালোবাসা প্রকট করেছেন। আমরা মূর্খের মতো তার বডিকে কখনো নবদ্বীপের ধামে টানতে পারি না। এইভাবে তিনি সেই বিগ্রহ লেগে নবদ্বীপের নতুন চলাতে সমাধিস্থ করেছিলেন। 16 বছর যাবৎ সে সমাধি সেবিত হচ্ছিল, কিন্তু গঙ্গার ভাঙন বশত সেই সমাধি লুপ্ত হতে যাচ্ছিল। তাই সেই সমাধিকে নৌকা যোগে উত্তোলন করে এনে তিনি এই ব্রজপত্তনে চৈতন্য মঠে রাধাকুণ্ডের তটে তিনি তার সমাধিস্থ করেছিলেন, এবং এখানে নিত্য তার বিগ্রহ সেবিত হয়ে থাকে। তো যেইভাবে তিনি অত্যন্ত অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন, ব্যাপক হারে প্রচার করেছেন, 64টি গৌড়ীয় মঠ প্রবর্তন করেছেন, এবং তার একজন প্রসিদ্ধ শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রচারের বিদেশে গিয়ে প্রচারের নির্দেশ দিয়েছিলেন। এবং তারপর তিনি অনেক ভাগবত প্রেস বাগবাজারে স্থাপন করেছিলেন, অনেক সাহিত্যকে প্রচার করেছেন। বৃহৎ মৃদঙ্গ ভাগবতের শাস্ত্রগ্রন্থের নাম বৃহৎ মৃদঙ্গ রেখেছিলেন, এবং প্রচারের জন্য তিনি খুব উৎসাহিত ছিলেন। তো এইভাবে তিনি 62 বছর প্রায় 62 বছর 10 মাসের মধ্যে ধরাধামে প্রকট লীলা করার পর তিনি 1937 খ্রিস্টাব্দে সকাল 5:30টার সময় তিনি কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে নিত্যলীলা প্রবিষ্ট হয়েছিলেন। তারপরে তার দেহ শরীরকে সেখান থেকে চৈতন্য যোগপীঠে আনয়ন করা হয়। যোগপীঠ থেকে সেবা সংগঠন, তারপরে চৈতন্য মঠে নিয়ে গিয়ে পরবর্তী দিন বিগ্রহ মঙ্গল আরতির পর তিনি এই তার বিগ্রহকে সমাধিস্থ করা হয়। তো সেই বিগ্রহ এখন শ্যামকুণ্ডের তটে সেবিত হচ্ছে আমাদের চৈতন্য মঠে। তো তার এই গান্ধারী গিরিধারী প্রকাশ সম্পর্কে সুন্দর একটি লীলা আছে, পরবর্তীতে আলোচনা করবো। আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, তাই সকলকে অশেষ ধন্যবাদ। ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয় এই জড়জগতে যে সকল অসম্প্রদায়ের রূপ অন্ধকার ঘনীভূত হয়েছিল, তার অন্ধকার বিদূরিত করে তিনি
শুদ্ধ বৈষ্ণব মত স্থাপন করেছেন, যা আমাদের আজ শিল প্রভুপাদের কৃপাতে সমগ্র বিশ্বে প্রবলভাবে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। তাই আমরা তার চরণে কৃতজ্ঞ। তার অশেষ কৃপাতে আমরা এই শুদ্ধ বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে পেরেছি। তাই তার কাছে আমরা প্রার্থনা করব যাতে আমরা এতে দৃঢ়রূপে আসক্ত থাকতে পারি এবং জীবনের অন্তিম পর্যায়ে ভগবানকে প্রাপ্ত হতে পারি। অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমরা শিল প্রভুপাদের জীবন নিয়ে আলোচনা করব। তিনি আমাদের লাস্ট আচার্য। হরে কৃষ্ণ।